ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ হাদির অবস্থা সংকটাপন্ন। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? চিকিৎসক বা সংশ্লিষ্টরা কি বলছেন? নাদিরা, আপনি জানেন যে এভার কেয়ার হসপিটালের সামনে এতদিন আসলে আমরা সাংবাদিকরা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর জানাচ্ছিলাম। তবে আজকে সেই উদ্বেগ উৎকণ্ঠা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে গণজাগরণ আপনার ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র সেই ওসমান হাদি, তাকে গতকালকে যেভাবে গুলি করে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছিল, তারপরে আসলে তাকে ঢাকা মেডিকেলে এক ধরনের আসলে অপারেশন সম্পন্ন করে এভার কেয়ার হসপিটালে উচ্চ চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আপনি জানেন যে এখানে আসলে ডাক্তাররা সেভাবে ব্রিফ আমাদেরকে না করলেও আমাদেরকে একটি ডাক্তারি ভাষায় একটি তথ্য পাঠিয়েছেন, সেটা আপনাকে জানাতে পারি। ব্রেনে আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলছেন, এবং যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু আসলে কনজারভেটিভ ভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রোটোকল ফলো করে অন্যান্য সাপোর্ট চালিয়ে যেতে তারা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো হবে বলে তারা জানিয়েছেন। ফুসফুসে ইনজুরি আছে এবং চেস্ট ড্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে, এবং ফুসফুস সংক্রমণ ও ARTS যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে চাচ্ছেন তারা। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে এবং সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে বলে তারা জানিয়েছেন। একই সাথে শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে তারা বলছেন। ব্রেন সিস্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে, এবং ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবে চলতে হবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে আসলে তার শুধুমাত্র যে ব্রেন এবং তার মাথার যে সমস্যা সেখান থেকে অন্যান্য যে অর্গানগুলো আসলে কাজ করছে কিনা সেটিও কিন্তু তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তো নাদিরা, এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে সবশেষ অবস্থা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওসমান হাদির শারীরিক অবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।